সময় ঢাকায় প্রাকৃতিক খাল ছিল 65টা, আজকাল যত টিকে আছে 26টা, বাকি প্রায় 40টা খাল দখল হয়ে ভরাট হয়ে চিরতরে হারায় গেছে। এখন নতুন প্রজন্ম জানেও না যে ওইখানে একদিন খাল ছিল। 2 নাম্বার, একটা সুস্থ শহরে মাথা পিছু অন্তত 4.5 বর্গমিটার জলাধার থাকার কথা, একজনের জন্য 4.5 বর্গমিটার। পুকুর, বিল, লেক সব মিলে ঢাকায় আছে মাত্র 1.5 বর্গমিটার, আদর্শের 1/3। আর গত 44 বছরে 1980 থেকে 2024 ঢাকা তার 60% বেশি জলাধার হারায় ফেলছে। একই সময় শহরের কংক্রিট ঢাকা এলাকা বাড়ছে প্রায় 7.5 গুণ। 1980-তে ছিল মাত্র 7%, এখন 49%। যে পরিমাণে কংক্রিট কাঠামো থাকার কথা ছিল সেই পরিমাণে কংক্রিট কাঠামো 50টা থানার মধ্যে 30টারই সেই নিরাপদ সীমা অতিক্রম করে গেছে। ধানমন্ডি, মিরপুর, উত্তরার মতো এলাকা 80 থেকে 90% কংক্রিট, শুধু কংক্রিট। শহরটা আক্ষরিক অর্থে একটা কংক্রিটের চাদরে ঢেকে গেছে, যার নিচে পানি ঢোকার আর কোনো জায়গা নাই, ফাঁকা নাই। যে বক্স কালভার্ট দিয়ে পানি যাওয়ার কথা সেগুলোর ভেতরে ময়লা পানিতে পলিতে জমাট বেঁধে এখন স্বাভাবিক প্রবাহের 5 থেকে 10% গতিতে মাত্র পানি টানে। মানে নালা আছে কাগজে, বাস্তবে মৃত। খাল আর কালভার্টের ভেতরে পানি জমে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। তাহলে বুঝেন বৃষ্টির পানি নামবে কোথায় দিয়ে? খাল নাই, জলাধার নাই, নালা বন্ধ, পানি যাওয়ার সব দরজা আমরা নিজের হাতে বন্ধ করে দিচ্ছি। এখন বৃষ্টি নামলে পানি রাস্তাতেই থাকে, আর কোনো উপায় তো রাখিনি। এটাই হইতেছে ঢাকার আসল গল্প। প্রকৃতি ঢাকারে ডোবায় না, ঢাকা আমরা ডুবাইছি, নিজেরা ডুবাইছি। আমরা খালটাল পরিষ্কার করি, তারপরে আবার সেটা ভরে যায়। কেন? কারণ খালটাল পরিষ্কার করা এটা একটা ঘটনা, কিন্তু এটাকে ঠিক রাখা, পরিষ্কার রাখা এটা একটা ব্যবস্থা। মোহাম্মদপুরে খাল কার্টুনিস্ট মিশুর উদ্যোগে পরিষ্কার করা হলো, কয়েকদিন পরে আবার ময়লা জমতে শুরু করলো। কারণ পরিষ্কার করা একটা ঘটনা, কিন্তু পরিষ্কার রাখা একটা ব্যবস্থা, আর সেই ব্যবস্থা করার সক্ষমতা আমাদের নাই। সেই পুরানো অভিশাপ, যৌথ সম্পদের ট্র্যাজেডি। খালে ময়লা ফেললে ব্যক্তির লাভ, এক ব্যাগ ময়লা কিন্তু ক্ষতি গোটা শহরে ছড়ানো। তাই এলাকাবাসী যারা পরিষ্কার খালের সরাসরি সুবিধাভোগী তারাই খালে ময়লা ফেলে। আর একটু পরিষ্কার করে বলি, বুঝতে সুবিধা হবে। দেখেন কিভাবে এটা কাজ করে। ধরেন আপনি খালের পাশে থাকেন, মানে আপনি বা যে কেউ একজন, আপনার হাতে একটা ব্যাগ ময়লা, আপনার 2টা পথ, হয় হাইটে গিয়ে ডাস্টবিনে ফেলবেন, নয়তো জানলা দিয়ে খালে ছুঁড়ে ফেলবেন। এখন আপনি মনে মনে হিসাব করেন, খালে ফেললে আপনার লাভ তো, সময় বাঁচলো, কষ্ট বাঁচলো, যাইতে হইলো না হাইটে হাইটে। আর ক্ষতি আপনার এক ব্যাগ ময়লা তো গোটা খাল বরাদ হয়ে যাবে না, তাই না? ক্ষতিটা এত সামান্য, এত ছড়ানো যে আপনি নিজের টেরও পাবেন না। তাইলে আপনার ব্যক্তিগত হিসাবে খালে ফেলাটাই বুদ্ধিমানের কাজ, তাই না? যৌক্তিক কাজ। লাভ পুরাটা আপনার, ক্ষতির ভাগটা গোটা শহরে, যার মধ্যে আপনি একজন, আপনার উপরে সামান্য পড়বে। সমস্যা হইলো এই একই হিসাব খাল পাড়ের প্রত্যেকে করে। 10,000 মানুষ প্রত্যেকে ভাবে আমার এক ব্যাগে কি বা হবে, আর 10,000 ব্যাগ জমে খালটা মরে যায়। এখানে আসল পেঁয়াজটা, যে এলাকাবাসী পরিষ্কার খালের সবচেয়ে বড় সুবিধাভোগী, শুকনো রাস্তা, মশাহীন পাড়া, তারাই খালটা ভরাট করে ফেলে। কারণ প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়ায়, ঠিক সিদ্ধান্ত নেয়, ঠিক কথা করে, ঠিক কাম করে আর কি। কিন্তু সবার সে ঠিক কাম একসাথে জড়ো হয় একটা ভুল ফল বানায়, সবার ক্ষতি হয়। ব্যক্তির যুক্তি আর সমষ্টির স্বার্থ এখানে উল্টা দিকে টানাটানি করে, বুঝেছ? ভাগের মা গঙ্গা পায় না। বাংলাদেশ যেন এই প্রবাদটাকে জাতীয় একটা নীতিতে, ট্র্যাজেডিতে পরিণত করছে। এখন কইতে পারেন যে এইটা তাইলে কেমনে করে সমাধান করবেন? সমাধান আছে, আমি এপিসোডে দেখাই দেব। আমারে নিয়া আমার এইটারা ট্রল করে, সব জানতে হলে। সারা দুনিয়া অনেকে এমন সমস্যা পড়েছে, পড়ে নাই। আমাদের সমস্যাগুলো তো ইউনিক না, তার সমাধানও করছে সারা দুনিয়া। তাদের উদাহরণ দেখে আমরা সমাধানের রাস্তা বের করতে পারি। এর জন্য তো সব জানতে হওয়ার দরকার পড়ে না, তাই না? কাণ্ডজ্ঞান থাকলেই হয়।